ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুদকের করা অর্থ পাচার মামলা বাতিল করেছে আপিল বিভাগ। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিলের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? চৈতি, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা হচ্ছে আপনি নিশ্চয় জানতেই পেরেছেন। দুর্নীতি মামলায় হচ্ছে ডক্টর ইউনূস হচ্ছে খালাস পেয়েছেন প্রধান উপদেষ্টা, এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই মামলাটি আসলে 2023 সালের 30 মে হচ্ছে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক, এবং সেই সাথে এই মামলা যখন এখানে আসে তখন হচ্ছে এই মামলা আবেদন হচ্ছে খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের যে শুনানি, সেই শুনানির জন্য আজকের দিন হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে তিনি বেঞ্চ ধার্য করেন। এবং এই যে রায়টা দেওয়ার পর হচ্ছে আমরা ডক্টর ইউনূসের আইনজীবীর সাথে হচ্ছে কথা বলেছি। তিনি যেটি বলতে চেয়েছেন যে এই যে বিগত সরকার হচ্ছে হয়রানিমূলকভাবে হচ্ছে ডক্টর ইউনূসের যে মামলা, যে কয়টি হচ্ছে মামলা দেওয়া হয়েছে, বিগত সরকার হচ্ছে হয়রানি করার জন্য ডক্টর ইউনূসকে, সেই জন্য হচ্ছে এই মামলাগুলো ঠুকে দিয়েছিলেন। এবং সেই সাথে তিনি আরেকটি বিষয় জানতে বলেছিলেন যে এই আদালতের রায় তারা হচ্ছে ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ন্যায় বিচার পেয়েছেন। এবং সেই সাথে এই শুনানিতে আদালত যেটি বলেছেন যে প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করে নেওয়া সঠিক ছিল না বলে মন্তব্য করেছেন শুনানিতে হচ্ছে আপিল বিভাগ। এবং সেই সাথে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা হচ্ছে বলেছিলাম যে আর কয়টি মামলা রয়েছে, তিনি বলেছেন যে আর একটি মামলা রয়েছে এবং সেই মামলাটিও তারা হচ্ছে আইনগতভাবে হচ্ছে মোকাবেলা করবেন। এবং এখন পর্যন্ত হচ্ছে 66টি মামলাও করা হয়েছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। তো এখন পর্যন্ত আমরা দুদকের আইনজীবীর সাথেও কথা বলেছি, এবং এই যে ডক্টর ইউনূসের আইনজীবীও তিনি বলেছেন যে তারা আস্তে আস্তে যে এই যে মামলাগুলোতে তারা খালাস পাচ্ছেন সেটাতে হচ্ছে তার ন্যায় বিচারও প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা হচ্ছে আশাবাদী যে বাকি মামলাগুলো তারা হচ্ছে ন্যায় বিচারের সাথেই হচ্ছে মোকাবেলা করবেন। তো আপাতত এই ছিল সর্বশেষ খবর হাইকোর্ট থেকে। সাবরিনা, ধন্যবাদ আপনাকে।